বিসমিল্লাহির রহমানির রহিম ৩৬তম বিসিএস এর গণিত অংশ সলভ করব। আজকে আমরা ১ থেকে ৫ অংশ সলভ করব। আপনারা জানেন আমি ধারাবাহিকভাবে খণ্ড খণ্ড করে ভিডিও করে যাচ্ছি, তো সেজন্য আপনারা প্লেলিস্ট ফলো করলে ভিডিওর ধারাবাহিকতা রক্ষা হবে। আর ৩৫তম বিসিএস থেকেই কিন্তু সিলেবাসটা চেঞ্জ হয়ে যায়, তো গণিতেও নতুন নতুন অঙ্ক এখানে কিন্তু আমরা পাই। এখানে আমরা বিন্যাস পাই, সমাবেশ, তারপরে প্রবাবিলিটি, সম্ভাব্যতার অঙ্ক কিন্তু নতুন করে ইনক্লুড করা হয়। প্রথম যে ম্যাথটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু একটা কম্বিনেশনের অঙ্ক ছিল। তো কম্বিনেশন কি, ধরেন আমরা যখন 11 জন ক্রিকেটার যখন খেলে, দল ঘোষণার সময় কিন্তু আমরা 15 জন দল প্লেয়ার নিয়ে একটা স্কোয়াড ঘোষণা করি, সেখান থেকে 11 জন আমরা মাঠে নামাই। এখন যে 11 জন নামাই ওই 11 জনে কিন্তু চিরকাল খেলবে না। যদি কেউ ইঞ্জুরি হয় সে বসবে, আবার নতুন প্লেয়ার নামবে, পুরনো প্লেয়ার বসবে। তার মানে এই যে 15 জন থেকে কম্বিনেশন করে যদি 11 জন আমরা মাঠে নামাই, কতভাবে নামাইতে পারবো, এই ধরনের ম্যাথ এগুলা। তো সেই কম্বিনেশন বা সমাবেশে এখানে বলছে যে 12টি পুস্তক থেকে 5টি কত প্রকার বাছাই করা যাবে। তো 12টা বই থেকে আপনি 5টা করে করে নেবেন, তো কতভাবে আপনি নিতে পারবেন। কিন্তু এখানে আবার বলা আছে যেখানে 2টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে। তার মানে কি, যে যেমন ধরেন ক্রিকেট খেলা আপনি 11 জন নিবেন 15 জন থেকে, কিন্তু সেখানে যদি বলা হয় সাকিব এবং তামিম এই দুজনকে নিতেই হবে, তার মানে এই দুজন ফিক্সড। তার মানে কি, আমাদের কিন্তু বাকি 2 জন যদি আমরা বাদ দিয়ে দিই, বাকি 9 জন কিন্তু আমাকে নিতে হবে। তো এখানে আমরা ওই লজিক প্রয়োগ করব। দেখেন 12টি পুস্তক থেকে 2টি আগে থেকে আমি সরাই ফেলবো, তাহলে আমাদের পুস্তক থাকবে কয়টা, 10টা। এবং 10টা যেহেতু 2টা ফিক্সড, 10টা আমি আগে নিয়ে 2টা আগেই ফিক্সড, 2টা আমি নিয়ে রাখছি, তাহলে এখানে রইল আর 10টা বই। একইভাবে 5টা বাছাই করে নেওয়ার কথা, সেই জায়গায় 5টা আপনাকে নিতে হবে না। কারণ কি, কারণ 2টা যে আপনি আগেই নিয়ে রাখছেন, সেক্ষেত্রে আপনি 5টা না নিয়ে এখন আপনাকে 3টা নিতে হবে। তাহলে 10টা বই থেকে আপনাকে অ্যাকচুয়ালি 3টা বই এখন আপনাকে নিতে হবে। তো এই জন্য আমরা 10 কম্বিনেশন অফ সি লিখতে পারি। আর এটা কিন্তু আমরা একটা সূত্র আছে কম্বিনেশনের, এন তারপরে কম্বিনেশন অফ আর, এটার সূত্রটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এবং আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এই সূত্র অনুসারে যদি আমরা এখানে এটা ভেঙে লিখি, তাহলে হবে 10 ফ্যাক্টোরিয়াল, আর নিচে হবে 10 বিয়োগ 3 ফ্যাক্টোরিয়াল, এবং 3 ফ্যাক্টোরিয়াল কিন্তু আলাদাভাবে হবে। এখন এটা ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের ম্যাথটা হয়ে যাবে। 10 ফ্যাক্টোরিয়ালকে আমরা জানি ফ্যাক্টোরিয়াল মানে কি 10, তারপরে 9, 8, 7 এভাবে কিন্তু 1 পর্যন্ত গুণন অবস্থায় হবে। তাহলে আমরা 10কে ভাঙাইতে পারবো। তার আগে আমি নিচে দেখি যে 10 থেকে 3 বাদ গেলে কিন্তু 7 ফ্যাক্টোরিয়াল থাকবে। আবার আপনি যদি 3 ফ্যাক্টোরিয়াল ভেঙে দেন, তাহলে কিন্তু 1 গুণন 2 গুণন 3, তো আপনি এখানে 6 লিখতে পারেন গুণন করে। এখন দেখেন 10 ফ্যাক্টোরিয়ালকে আমরা যদি চাই যে 10 গুণন 9 লিখতেই পারি, 9 গুণন 8 লিখতেই পারি, এরপরে 7, এরপরে 6, এভাবে কিন্তু 1 পর্যন্ত আমরা লিখতে পারি। কিন্তু আমরা এখানে যদি 7 ফ্যাক্টোরিয়াল দিই, এর মানে কি 7-এর পর 6 আছে, 6-এর পর 5 আছে, এভাবে 1 পর্যন্ত আছে। তো এরকম কেন ভাঙালাম এরকমভাবে, কারণ এই 7 আর এই 7 ফ্যাক্টোরিয়াল আমি কাটতে পারবো। এরপরে আমরা যদি এখানে যদি কত দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে থাকবে 3, এইটা 2 দিয়ে কাটলে থাকবে হলো 4, আবার এটাকে যদি কাটি তাহলে এখানে হবে 3। তাহলে এখন আমরা দেখি 3 4 12, 12 আর 10-এ 120 হবে কিন্তু এটা অ্যান্সার। আপনারা নিশ্চয়ই ক্যালকুলেশন পারবেন। তো এটা কিন্তু এই যে ঘ নাম্বারটা হবে রাইট অ্যান্সার। 36তম বিসিএস এর ম্যাথগুলো আসলে তুলনামূলকভাবে সহজ ছিল। যেমন ধরেন এই যে এই 2 নম্বর অঙ্কটা আমরা করি যে 350 টাকা দরে 3 কেজি কিনছেন। তো দরে বলতে কি, তার মানে প্রতি কেজি 350 টাকা করে নিছে। তো কেজি দরে মিষ্টি কিনে 4 টাকা হারে ব্যাট দিলে মোট কত টাকা ব্যাট দিতে হবে। এখন আপনি যদি 100 টাকা 4 টাকা হার মানে কি 100 টাকায় 4 টাকা ব্যাট দিতে হয়। এখন আপনি প্রোডাক্ট কিনছেন কত টাকার সেটা দেখতে হবে। আপনি কিন্তু 350 টাকা দরে কয় কেজি কিনছেন, 3 কেজি। তাহলে 3 কেজি, 1 কেজির দাম যদি 350 টাকা হয়, তাহলে 3 কেজির দাম পড়বে, এটা কিন্তু 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 0, 3 5 15, 5 হাতে থাকে 1, তাহলে এখানে কিন্তু 10। আপনি কিন্তু আসলে 1050 টাকার প্রোডাক্ট কিনছেন, মিষ্টি কিনছেন। তাহলে আমরা এখান থেকে দেখতে পারি যে 4%, এই যে 4 টাকা হারে ব্যাট দিতে হয়, তার মানে কি যে 100 টাকা থেকে আপনাকে ব্যাট দিতে হচ্ছে 4 টাকা। অতএব 1 টাকা থেকে ব্যাট দিতে হবে, আপনার কিন্তু এইভাবে লিখবো। অতএব আমি কিন্তু টোটাল মিষ্টি কিনছি 1050 টাকার, তাহলে এখানে 1050 টাকায় ব্যাট কত আসবে সেটা বের করতে চাইলে আপনারা নিশ্চয়ই পারবেন। তো আমি করে দিচ্ছি, এটা আমি কেটে দিতে পারি। এই তারপর হচ্ছে 10কে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে হবে 2, আর এটাকে 5 দিয়ে কাটলে হবে 21, এরপর এটাকে কাটলে হবে কত 2, তাহলে 21 দুগুণা
42 টাকা কিন্তু আপনাকে ব্যাট দিতে হবে তখন। তাহলে 42, এই যে খ নাম্বারটা হবে রাইট অ্যান্সার। 3 নাম্বার ম্যাথটা আমি নিবন্ধন, বিসিএস, প্রাইমারি কত জায়গায় যে সলভ করছি তার কোনো শেষ নাই, কত জব পরীক্ষায় যে এটা সমাধান করেছি। আমার মুখস্থ হয়ে গেছে যে 25% বৃদ্ধি পেলে অনেক সময় তেল থাকে, চিনি থাকে, যাই থাকুক না কেন, 25% বৃদ্ধি পেলে আপনি কি করবেন, খাওয়া কমাই দিবেন। তো আপনার ব্যয় তাহলে বৃদ্ধি পাবে না, মানে আপনি কি দাম বাড়ছে তাহলে আপনি কি খাওয়া কমাইতে হবে, যাতে করে যে দাম বাড়ছে যায় সেই ইফেক্টটা যেন আপনার উপর না পড়ে। তো এই 25% বৃদ্ধি পাইলেই তো আমাদের শতকরা ব্যবহার কমাতে হবে 20%। এটা আমরা একদম মুখস্থ হয়ে গেছে আমার। এটা শর্টকাট কিভাবে করবেন, এখানে 100, নিচে 100, উপরে 100, এরপরে এই যে কয় পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে 25%, তাহলে এখানে 25, এখানেও 25। কিন্তু যেটা মনে রাখতে হবে, নিচে আপনি যোগ করবেন আর উপরে কি গুণন করবেন। তো একইভাবে তাহলে আমরা এখানে 100 আর উপরে 25, নিচে কিন্তু হবে 125। এখন যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে এটা হবে 5 বার যাবে, আর 5 দিয়ে এটাকে কাটলে কিন্তু 20 হবে, যে 20% অ্যান্সার আসবে। আর যদি এটা শর্টকাট যদি মনে না রাখতে পারেন, অবশ্যই মনে রাখা উচিত, কারণ এই অঙ্ক কত কমন সেটা তো আমি বলেই দিলাম। দেখেন এই যে 25% মানে কি, তার মানে 125 টাকা হয়ে গেছে। 125 টাকা হয়ে গেছে কি, যেটা আগে 100 টাকা ছিল সেটা এখন কত হয়ে গেছে, 125 টাকা হয়ে গেছে। তার মানে কি, এই 25 টাকা কিন্তু আপনার জন্য বোঝা কেন বাড়লো। তো আমরা তাহলে কি করবো, 125 টাকায় কমাইতে হবে 25 টাকা, অতএব 1 টাকায় কমাইতে হবে 25/125। অতএব শতকরায় কত কমাইতে হবে, অতএব 100 টাকায় কমাইতে হবে, উপরে 100 চলে যাবে এবং নিচে দেখেন এই যে সেম, এটা কাটাকাটি করলে কিন্তু এই যে আগের মতোই এটাও কিন্তু এই 20%ই হবে। অর্থাৎ আমরা যদি রিটেনের প্রস্তুতি নিতে চাই তাহলে কিন্তু আমরা এভাবে করে দিতে পারবো। একইভাবে যে 4 নাম্বার যে ম্যাথটা দেখতে পাচ্ছেন, এরকম ম্যাথ মানে কতবার যে সলভ করছি, আপনারা এই ম্যাথগুলো অবশ্যই আমি যেগুলো বলছি যে গুরুত্ব সহকারে করবেন, কারণ এই টাইপের ম্যাথ কিন্তু আসে। এখানে বলছে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে। অন্যান্য অঙ্কে কেমন আসে, যে দুটি সংখ্যার ভিতরে একটা সংখ্যা দেওয়া থাকে আর লসাগু গসাগু উল্লেখ থাকে, কিন্তু এই অঙ্কে যেটা বলছে যে দুটি সংখ্যার ভিতরে দুটা সংখ্যা স্পষ্ট দেওয়া নাই, তবে তাদের গুণফল দেওয়া আছে আর গসাগু দেওয়া আছে, লসাগু বের করতে বলছে। তো যাই হোক না কেন, সূত্র কিন্তু একটাই। আমরা জানি যে এটা কিন্তু শুধু 13 দিয়ে এটাকে ভাগ করলে ওইটাই হবে অ্যান্সার, অর্থাৎ শুধু ভাগটা করতে পারলে কিন্তু অ্যান্সার আমরা চলে আসবো। আর বোঝার জন্য যদি লিখি যে একটা সূত্র হলো যে দুটি সংখ্যার গুণফল সমান সমান তাদের লসাগু গুণন গসাগু, এরকম একটা সূত্র আর কি, আপনারা মনে রাখবেন। এখন দুটি সংখ্যার গুণফল কত দেওয়া, এখানে 3, 3, 8, 0 সমান সমান তাদের লসাগু তো দেওয়া নাই, লসাগু নির্ণয় করতে হবে। গসাগু কত দেওয়া, গসাগু কিন্তু 13 দেওয়া। এখন বোঝাই যাচ্ছে এই 13 এই পাশে এসে ভাগ হবে। তো লসাগুর মান যদি আপনি বের করতে চান, জাস্ট 13 দিয়ে এই 33, 80 এটাকে ভাগ করলেই কিন্তু ম্যাথটা হয়ে যাবে। তো 13 দুগুণা 26, তাহলে আমি 26 লিখলাম। তাহলে 4 আর 3 এখানে হবে 7। আমরা যদি 78 এখানে কেটে নিয়ে আসি, 6 বার যাবে, 6 বার গেলে 3, 6, 18, 8 হাতে থাকে 1, 6 6 আর 1 সাথে 78 মিলে যাবে 6 বার। আর আপনি যদি শূন্য কেটে আনেন, ভাগ আর যাচ্ছে না, যদি কেটে আনার পরেও ভাগ না যায় শেষে কিন্তু একটা শূন্য দিয়ে দিতে হয়। এই ভাগ নিশ্চয়ই আপনারা পারবেন। তো এটা 260 হবে কিন্তু আমাদের অ্যান্সার, এই যে ক নাম্বারটা হবে অ্যান্সার। আজকের ক্লাসে আমরা সর্বশেষ ম্যাথটা করতে যাচ্ছি। এখানে বলা আছে যে একটা সেট দেওয়া আছে, বলছে এই সেটের সদস্য হবে এক্স। এখন এক্স তো হবে, এক্স এর মান কেমন হবে তার বর্ণনা দিছে যে এক্স এর মান হবে মৌলিক সংখ্যা হবে। আমরা জানি 2, 3, 5, 7 এগুলো মৌলিক সংখ্যা, যে সংখ্যাগুলো 1 এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না। তো এখন বলছে যে শুধু তাই না, মৌলিক সংখ্যা হবে সেটা কিন্তু 5-এর নিচে, 5ও আসতে পারবে, নিচে যে সমান সমান আছে। তাহলে আমি যদি এ সেটটা লিখি তাহলে কিন্তু আমরা 2 লিখতে পারবো, 3 লিখতে পারবো, 5 লিখতে পারবো। কেন? কারণ এগুলো মৌলিক সংখ্যা, আবার 5-এর নিচে হবে এবং 5ও আসবে। তাহলে এরকমই এখন আমাদের কিন্তু কি চাইছে, যে হলে পি এর সদস্য সংখ্যা কত। এখন এর মান দেওয়া আছে, আমাদের যেটা করতে হবে পি অফ এ বের করতে হবে, পি অফ এর মান কত সেটা বের করতে হবে। এখন পি অফ এর মান কিন্তু করতে গেলে অনেক সময় লাগবে, অর্থাৎ পাওয়ার অফ এ সেট। তো এটা করতে গেলে আমি আগে থেকেই বড় সেট নিলাম। তো পাওয়ার সেট কিভাবে করে, যে সেটটা দেওয়া থাকবে ওই সেট থেকে ভেঙে ভেঙে সাবসেট তৈরি করা লাগবে। তাহলে আমরা যেমন এটা ভেঙে লিখলে 2 নিতে পারবো, তারপরে 3 নিতে পারবো, তারপরে আমরা 5 নিতে পারবো। তারপরে আবার আমরা যদি 2টা করে নিই, 2টা করে সদস্য নিলে 2 আর 3 নিতে পারবো, তারপরে 2 আর 5 নিতে পারবো। এরপরে আমরা 2 আর 3 আর 5 নিতে পারবো। তাহলে 3 আর 5 নিলাম এইভাবে। আবার আমরা 3টা করেও নিতে পারবো, তাহলে 2, 3, 5 এটাও নিতে পারবো। এবং যেটা মনে রাখতে হবে, আরেকটা সদস্য ফাঁকা সেট
নিতে হবে। তো এইখানে আমরা ব্রেকেট না দিয়ে এইখানে দিই। তাহলে আমি সদস্য কয়টা পেলাম পাওয়ার সেটের? 1 2 3 4 5 6 7 8। তাহলে এটার অ্যান্সার কত হবে? 8 হবে। তবে আপনাকে কিন্তু পাওয়ার সেটের সদস্য সংখ্যা কত সেটা বের করতে বলছে। সদস্যগুলো কি কি তা কিন্তু বের করতে বলে নাই। তো এটার একটা শর্টকাট আছে, শর্টকাট হলো 2 টু দি পাওয়ার n। এই সূত্র আপনি মনে রাখবেন। তো 2 তো হবে, n মানে কি? n মানে সদস্য। এখানে সদস্য কয়টা? 3টে। তাহলে এখানে কত হবে? 3 হবে। তাহলে আমরা এই এ সেট নির্ণয় করার সাথে সাথে কিন্তু আমরা সদস্য যে 8 হবে সেটা কিন্তু আমরা দাগ দিতে পারতাম। একইভাবে সদস্য যদি 4 হতো, ধরেন একটা সেট আসছে 2 3 5 6 এরকম আছে, এরকম সদস্য যদি থাকতো তাহলে কিন্তু 2 টু দি পাওয়ার কি হইতো? 4 হইতো। আর তাহলে পাওয়ার সেটে 2 টু দি পাওয়ার 4 সংখ্যক আসতো। আবার যদি সদস্য 2টা হইতো তাহলে 2 টু দি পাওয়ার 2, তার মানে কি 4টা সদস্য, 4টা আমরা পাওয়ার সেট করলে 4টা সদস্য পাইতাম।